এই তো ভিডিওর গত পর্বে আমি আমাদের ক্যাটাগরি এডিটের অপশনটা কমপ্লিট করছিলাম। তো আজকে আমাদের ক্যাটাগরিটা ডিলিট করব। ঠিক আছে, ক্যাটাগরিটা আমাদের ডিলিট করতে হবে। আমরা যখন এই ডিলিটে ক্লিক করবো তখন একটা কিছু অ্যাকশন হবে এবং সেখান থেকে ডিলিট হবে। তো এইটাকে আমরা একটা কনফার্মেশন মেসেজ দিতে চাই, যেটা অনেকভাবে দেওয়া যায়। আমি নর্মালি সহজভাবে দিতেছি। লিস্টের ভিতরে এসে আমি ক্যাটাগরি এখানে এসে অন ক্লিক এবং সিকে অন ক্লিক রিটার্ন কনফার্ম আর ইউ UN if I are confirm or if you to delete মানে are you sure to delete this মানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কল টু আমরা ড্রপ ক্যাট নেম। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম, দেখি আমাদের এটা কাজ করে কিনা। ঠিক আছে, ওকে, এই দেখুন ডিলিট জ্যাক মা অর্থাৎ ক্যাটাগরি নেমটাকে। ঠিক আছে, আমরা এখানে একটা হাইপেন দিয়ে দিতে পারতাম, যেমন আমি এখানে একটা হাইপেন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্যাটাগরি নেমটাকে আমাদের ওখানে আমরা শো করাই দিতে পারি। ঠিক আছে, আমি এখানে রিফ্রেশ করলাম। এখানে এই যে, ঠিক আছে, রবার্ট অ্যালবার্ট আর শুড ডিলিট রবার্ট অ্যালবার্ট। ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ ক্যাটাগরি নেমটা আমরা এখানে আমরা যদি ওকে দিই তাহলে ডিলিট হয়ে যাবে, যদি ওকে না দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আমি ক্যান্সেল করতে পারি, একটা অ্যালার্ট মেসেজ আমরা শো করাইলাম। ওকে, তো এটা গেলে এখন আমাদের ডিলিটের অপশনটা করতে হবে। তো ডিলিটের অপশনটা করার জন্য আমাদের একটা আইডি পাস করতে হবে। আর আমি এই পেজের ভিতরে করে ফেলবো জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি এখানে এসে ডেল ক্যাট সিএসি ক্যাট ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে এর আইডিটা পাঠাবো। তাহলে আমি যেটা করব, এখান থেকে রব ক্যাট আইডি। ঠিক আছে, কন্ট্রোল এস প্লাস, বা এখান থেকে আমরা ওই যে বেস 64 এনকোড ডিকোড যেভাবে করছিলাম ওইভাবে ওটা দিতে পারি। তাহলে বিএসসি বেস 64 এনকোড। ঠিক আছে, এখান থেকে আমরা এই আইডিটা পাঠাইলাম, স্পেস করে সেভ করলাম। পরে আমরা দেখি এখানে কি আসে আমাদের আইডিটা, আর রিফ্রেশ, দেন আমরা আসলে ঠিকঠাকই আসতেছে। হ্যাঁ, কারণ এই পেজের ভিতরে আমরা আইডিটা ধরবো, তাই না? তাহলে আমি এখানে যেটা করতেছি, যদি সেট সেট আমাদের গেট, তাই না? গেটের ভিতরে আমাদের আমাদের এখানে আইডিটা কোথায়, আমাদের ডেল ক্যাট। ঠিক আছে, ডেল ক্যাটটা যদি আমাদের থাকে তাহলে আমাদের কি করবে, এখানে আইডি ইকুয়াল টু বেস ডিকোড এবং এখানে আমাদের এই ক্যাটাগরি আইডিটা আমি খুলে নিয়ে আসতেছি। ঠিক আছে, ওকে, এবার আমাদের ডিলিট কিভাবে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ক্লাসের ভিতরে করব। ওকে, তাহলে আমি এখানে দিচ্ছি, আমি ডিলিট ক্যাট ইকুয়াল টু সিটি সিটি এর ভিতরে আমরা দেবো হচ্ছে CATECOR ক্যাটাগরি এবং এর ভিতরে আমরা আইডিটাকে দিয়ে দিচ্ছি। এবং আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি এখান থেকে ক্যাটাগরি ক্লাসের ভিতরে এসে এখানে এখানে এসে আমি delete query query
equal to delete delete from table. Create is your category where where get id equal to আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আইডিটা। ওকে, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে যে result equal to this delete এবং এর ভিতরে আমরা ডিলিট করে পাস করে দিলাম এবং এখান থেকে যদি if delete হয় রেজাল্ট হয় তাহলে আমরা এখান থেকে মেসেজ শো করাবো। ঠিক আছে, আমরা এখান থেকে মেসেজ শো করাইলাম, আমাদের দিলাম হচ্ছে delete successfully। ঠিক আছে, আর আমরা স্পটে এসে ঠিক আছে, আর আমাদের ক্যাট লিস্টের ভিতরে কি মেসেজটা শো করানো আছে? না, মেসেজটা আমাদের শো করানো নাই। তাহলে আমি ক্যাটাগরি অ্যাড এর ভিতরে যে অপশনটা আছে আর কি, সেই অপশনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, যে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই স্ট্যান্ডটাকে কন্ট্রোল সি থেকে কপি করলাম, আর আমরা ক্যাট লিস্টের ভিতরে আসবো। আমরা এখানে কোথায় শো করাবো? কার্ডের উপরে। ওকে, আমরা এখান থেকে কপি করলাম, আমরা যদি এখান থেকে এইটা নিলাম প্রভৃতি, আমরা রিফ্রেশ করে এখন যদি ডিলিট করার চেষ্টা করি, দেখি ডিলিট হয় কিনা। ঠিক আছে, আমি এখান থেকে এটা ডিলিট করতেছি, এটা ডিলিট। ঠিক আছে, ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে কুকি ধরে রাখতেছে, তাই না? তাহলে কুকি ধরে রাখলে সমস্যা নেই, আমরা ডিলিট করতে পারছি। এখান থেকে এটা ডিলিট করলাম, এখান থেকে এটা ডিলিট করলাম, আর ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্যাটাগরি অ্যাড করে ফেলি এবার আবার পাই। ঠিক আছে, আমরা ক্যাটাগরি লিস্ট আমরা যেটা করবো, অ্যাড মোবাইলটা অ্যাড করতে যাচ্ছি, অ্যাড করতে দিচ্ছে না। ঠিক আছে, ক্লথিং, ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের দেখান না। ওকে, ওকে, আমরা আবার এখান থেকে ডিলিট করার চেষ্টা করি, ডিলিট করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ডিলিট হচ্ছে, বাট আমাদের এখানে এটা ধরে রাখতেছে, অর্থাৎ আমাদের পেজটা রিফ্রেশ হচ্ছে না, তাই না? তো আমি এক কাজ করবো, এখানে আমাদের পেজটাকে আমরা রিফ্রেশ করার জন্য পিএইচপি মেটা রিফ্রেশ করতে পারি। ঠিক আছে, তো এখানে যেটা আমি করব সেটা হচ্ছে এখানে করে দিচ্ছি মেটা রিফ্রেশটা যদি এখানে আসলে আমি এইভাবে দিচ্ছি, আমি আলাদা পিএইচপি ব্লকের ভিতরে নিছিলাম, এখানে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে নিচ্ছি পিএইচপি ইসেট, আমরা গেট আইডি এর ভিতরে যদি আইডি থাকে, ঠিক আছে, যদি নট আইডি, আইডিটা যদি না থাকে, আসলে এই নামে কোনো আইডি নাই। ঠিক আছে, এবং এখানে ইকো মেটা এইচটিটিপি ইকিউভি রিফ্রেশ, অর্থাৎ রিফ্রেশ করবে এবং কন্টেন্ট হবে 0, ইউআরএল এর ভিতরে এই যে আইডি পার্ট আমরা দিয়ে দিচ্ছি এইটার, অর্থাৎ এই আইডিটা কিন্তু কোথাও নেই। আপনারা এটা যদি না পারেন তাহলে আপনারা কাজ করবেন, সেটা হচ্ছে গুগলে লিখে সার্চ করবেন পিএইচপি মেটা রিফ্রেশ, মেটা রিফ্রেশ। ঠিক আছে, পিএইচপি মেটা রিফ্রেশ যদি দেন, এই যে এখানেও কিন্তু আছে, এখানে সব কিছু দেওয়া আছে। ওকে, এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন, অল এভরিথিং এই যে এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, তাহলে আমি এখান থেকে বের হয়ে আসতেছি। ওকে, এখন আমরা একটু ডিলিট করে দেখি কি আসলে হয়, আমাদের রিফ্রেশটা হচ্ছে কিনা ডিলিট করার সাথে সাথে। ডিলিট, এখন কিন্তু যে রিফ্রেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু
আর রিফ্রেশ করতে হচ্ছে না, আমি এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা গেল আমাদের ডিলিট পার্ট। আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে রাখি এখানে লিস্ট। তাহলে এখানে আমাদের ক্যাটাগরির অপশনের সব কাজ আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আগামী পর্বে আমরা পোস্ট নিয়ে হয়তো বা কাজ করবো। ওকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।